আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের পরিসংখ্যানের মধ্যক নির্ণয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মধ্যক নির্ণয়ের জন্য তোমাদেরকে দেওয়া হবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থেকে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তোমাদেরকে প্রথমেই ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য তোমাকে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যার যে একটা লাইন তুমি করবা, সেখানে তুমি এই সারিতে বসাই দিবা কি 4 এর সাথে পরে 8 যোগ করো। পরবর্তী যে শ্রেণী তার গণসংখ্যা যোগ করলে হবে 12। 12 সাথে তুমি এই 10 যোগ করবা। যোগ করলে কি হবে 22। 22 এর সাথে তুমি যোগ করবা 20। 20 যোগ করলে হবে 42। এখানে 42 লিখবা। 42 এর সাথে 12 যোগ করলে হবে 54। 54 সাথে 6 যোগ করলে হবে 60। অর্থাৎ এখানে 60 হলো তোমার মোট গণসংখ্যা, যাকে আমরা n দ্বারা সূচিত করে থাকি। তো এখানে আমি লিখব এখানে n = 60। সুতরাং n/2 আমি বের করব। n এর মান কত? 60। 60 জন বসাবো, 60 কে 2 দিয়ে ভাগ করলে হবে 30। 30তম পদের মান হবে মধ্যক। দাঁড়ি দিবা। তারপর লিখবা 30তম পদটি রয়েছে কোথায়। এই যে 30তম পদটি কোথায় আছে? এইখানে। অর্থাৎ এই জায়গায় আছে প্রথম যে ক্রমযোজিত গণসংখ্যা, সেখানে 1 থেকে 4 পর্যন্ত আছে। দ্বিতীয়টাতে আছে 4 এর পরে কত? 5 থেকে 12 পর্যন্ত এখানে আছে। 12 থেকে 12 পরে 13 থেকে 22 পর্যন্ত আছে এই জায়গায়। আর 42 যেখানে লেখা, সেখানে কত আছে? 23 নম্বর পদ থেকে 42 নম্বর পদ পর্যন্ত এখানে আছে। তাহলে নিশ্চয়ই 30তম পদটি এই জায়গাতে আছে। অর্থাৎ এই শ্রেণীটা 60 থেকে 64, এই শ্রেণীতে আছে কি তোমার 30তম পদটি। যেহেতু 30তম পদটি এই শ্রেণীতে আছে, তাহলে এই শ্রেণীটাকে আমরা কি বলবো? মধ্যক শ্রেণী। তাহলে 60 থেকে 64 যে শ্রেণীটা, এই শ্রেণীটা হলো মধ্যক শ্রেণী। সুতরাং 60 থেকে 64 হলো মধ্যক শ্রেণী। তো আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমি এইভাবে সূত্রটা লিখে ফেলছি। এখানে L দ্বারা বোঝানো হয়েছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যেটা এই যে নিম্নসীমা 60 হবে। n/2 আমি এখানে বের করেছি। এই n/2 = 30। এই যে 30 বসাবো। fc হলো কোনটা? যে শ্রেণীর যে শ্রেণীতে মধ্যকটা আছে, এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটাকে আমি fc বলবো। আমি লিখে দেখাচ্ছি, তোমরা কিন্তু উত্তরপত্রে এই fc-টা লিখতে পারবো না। আমি বোঝানোর জন্য বলছি, লিখছি যে fc, যে এই 22টা হলো fc। তাহলে h-টা কত? আমি আঙ্গুল দিয়ে গণবো। 45 থেকে 39, 45 থেকে 49, 45, 46, 47, 48, 49, 5। তাহলে h এর মান 5। fm-টা কোনটা? fm হলো এই যে মধ্যক শ্রেণী, সেই মধ্যক শ্রেণী গণসংখ্যা হলো fm। এবার আমি মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দেওয়ার সময় ক্যালকুলেশন, মান বসিয়ে দেওয়ার পর তোমাকে করতে হবে ক্যালকুলেশন করার জন্য আমি প্রথমে 60 লিখবো। তারপরে এই জায়গায় বিয়োগ করলে কত থাকে বলো? বিয়োগ করে থাকে 8। 8 এর সাথে এই যে ওইদিকে 5 আছে, 5 গুণ হবে, নিচে থাকবে 20। এবার আমি লিখবো 60 প্লাস 5 আর 40, এখানে লিখবো 40 ডিভাইডেড বাই নিচে আছে 20। আমি যদি ভাগ করে দিই, অর্থাৎ 40-কে 20 দিয়ে ভাগ করি, ফলটা হবে কত? 2। 2 এর সাথে 2 আর 60, 2 এর সাথে 60, অথবা 60 এর সাথে 2, 60 এর সাথে 2 যদি আমি যোগ করি, কত হবে? 60 যোগ 2 মানে 62। তাহলে আমি পেলাম মধ্যক 62।